লাস্ট সেকেন্ডে কিন্তু ডিপ প্রফিট দিয়ে দিছে। ও ভাই, মাথা নষ্ট। জাস্ট দেখেন, আমরা যদি সেফটি মার্জিন ইউজ না করতাম, ভাই রে ভাই, মাথা নষ্ট করে ছেড়ে দিত। এইটা হইতেছে ওটিসি ট্র্যাপ, যেটা আপনাদের বোঝানোর ট্রাই করতেছি। এই ধরনের মার্কেটে সেফটি মার্জিনে কোনো রুলস কাজ করবে না, এবং এত একটা স্ট্রং ক্যান্ডেলের পরে কিন্তু আর আপনার ডাউনে ট্রেড করতে সেফটি মার্জিন লাগবে না। আপনিও কি ডোজি ক্যান্ডেলে লস খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছেন? অর্থাৎ আপনার প্রেডিকশন ঠিক থাকে, মার্কেট অনেক নিচেও আসে, বাট লাস্ট সেকেন্ডে ডোজি করে অথবা গ্যাপ আপ গ্যাপ ডাউন মেরে আপনাকে লস দেয়। আমাকে একসময় মার্কেট এরকমভাবে প্রচুর পরিমাণে লস দিত, আমি নিজেও অতিষ্ঠ হয়ে যাইতাম। ইভেন এই কারণে অনেক সময় আমি রাগে রাগে নিজের অ্যাকাউন্টগুলোও খালি করে ফেলতাম। অ্যান্ড আমি শিওর এটা আপনাদের সাথেও হয়। পরে আমি ঘাটাঘাটি করতে করতে এবং প্র্যাকটিস করতে করতে এটার সমাধানও কিন্তু পেয়ে গেছি, আর তারপর থেকে আমার কিন্তু আর ডোজি ক্যান্ডেলে লস হয় না। যারা নতুন ট্রেডিংটা শুরু করেন অথবা যারা পুরাতনও আছেন, যারা অ্যানালাইসিস খুব ভালো পারেন, কিন্তু ওটিসি মার্কেট বা লাইভ মার্কেটের ছোট ছোট ইরোরের কারণে অনেক সময় এমটিজি লেগে যায়, বা ইভেন অনেক সময় লাস্ট সেকেন্ডে লস দিয়ে নিজের সাইকোলজিটাও নষ্ট করে ফেলে। আর ভাই বিশ্বাস করেন, এই লসগুলা কিন্তু শুধুমাত্র এমন না যে আপনার একটা এন্ট্রি লস গেল। এই একটা এন্ট্রি লসের কারণে আপনার যে সাইকোলজিতে ইফেক্ট পড়বে, তার কারণে পরে কিন্তু আপনার ব্যাক টু ব্যাক লস হয়, এবং যার কারণে অ্যাকাউন্টটা অবধি খালি হয়ে যায়। ইয়েস, আমি কথা বলতেছিলাম সেফটি মার্জিন সম্পর্কে, যে কিভাবে আপনারা সঠিক নিয়মে সেফটি মার্জিন নিতে পারবেন। কারণ অনেক সময় আমরা সেফটি মার্জিন নিতে গিয়ে এন্ট্রি মিস হয়ে যায়। অনেক সময় আমরা ভাবি যে নেক্সট ক্যান্ডেল আমরা সেফটি থেকে ডাউন নেব, বাট ডাইরেক্ট ডাউন চলে যায়। অনেক সময় আমরা ওপেনিং থেকে নেই, তখন আবার সেফটি মার্জিন দেয়। তো আজকের ভিডিওতে আমরা এইটার সমাধান সম্পর্কে দেখব, যে কিভাবে আমি সমাধানটা খুঁজে বের করলাম, এবং সেইটা ব্যবহার করে কিভাবে এখন আমি প্রতিটা ক্যান্ডেলের সঠিক সেফটি মার্জিনের সাথে প্রফিট করতে পারি। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, অ্যান্ড প্রতিবারের মতন আমি একটা কথাই বলবো, আপনি আজকে হয়তো হাজারো ভিডিও দেখছেন, বাট কোনোটাই আপনার কাজে লাগে নাই, কিন্তু এই ভিডিওটা হইতে চলেছে আপনার লাইফ চেঞ্জিং ভিডিও। হয়তো এই একটা ভিডিওই আপনার সম্পূর্ণ ট্রেডিং ক্যারিয়ারটার ডিরেকশন চেঞ্জ করে দিতে পারে। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, অ্যান্ড এরই সাথে উইথাউট এনি ইন্ট্রো আজকের মাস্টারপিস ভিডিও শুরু করা যাক। সেফটি মার্জিনের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়, যেটা না জানলে নয়, সেটা হইতেছে রাউন্ড নাম্বার। কারণ যখন প্রশ্ন আসে সেফটি মার্জিনে, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে রাউন্ড নাম্বার, যে এইটার মানেই সেফটি মার্জিন। ইভেন অনেক পুরাতন ট্রেডার আমি দেখছি যারা এখনও অবধি শুধুমাত্র রাউন্ড নাম্বারকে সেফটি মার্জিন আকারে ইউজ করে থাকে। তো রাউন্ড নাম্বার কোনটা সেটাকে আমরা চিনে ফেলি। সেটা হইতেছে, আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের কটেক্সে যে চার্টটা আছে, এখানে কিন্তু অনেকগুলো লাইন আপনারা দেখতে পারবেন। লাইনগুলো কেমন, এই দেখেন সাদা সাদা লাইন, ঠিক আছে, মানে এরকম একটা লাইন আপনারা দেখতে পারবেন। এইগুলাকে বলা হয় রাউন্ড নাম্বার। রাউন্ড নাম্বার মূলত স্ট্রং হয় এবং উইক হয়, দুই ধরনের হয়। তো উইক আর স্ট্রংয়ের মধ্যে পার্থক্য হইতেছে, যেই রাউন্ড নাম্বারের শেষে সব থেকে বেশি জিরো থাকবে সেইটা তত বেশি স্ট্রং রাউন্ড নাম্বার। যেমন এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখানে কিন্তু অনেকগুলা নাম্বার লেখা আছে, এগুলাকে বলে রাউন্ড নাম্বার মূলত। মানে প্রতিটা লাইনের সাথে একটা করে নাম্বার লেখা থাকে, অ্যান্ড যেই লাইনের শেষে, অর্থাৎ যেই নাম্বারের শেষে একটা জিরো, সেটা হইতেছে মোটামুটি স্ট্রং। যে এটার শেষে দুইটা জিরো, সেটা হইতেছে মিডিয়াম লেভেলের স্ট্রং। অ্যান্ড কোনো লেভেলের শেষে যদি তিনটা জিরো থাকে, সেটা হইতেছে অনেক মারাত্মক লেভেলের স্ট্রং। রাউন্ড নাম্বারটা কিভাবে কাজ করে? রাউন্ড নাম্বারে যদি কোনো ক্যান্ডেল টাচ করে, সাথে সাথে কিন্তু ক্যান্ডেলটা রিজেকশন খায়। যদি 000 রাউন্ড নাম্বার হয়, তাহলে তো ভাই কোনো কথাই নাই, ডাইরেক্ট মার্কেট যদি এই যে রাউন্ড নাম্বার হয়, শুধু এইখানে হালকা করে টাচ খায়, সাথে সাথে ডাউনে চলে আসে, মানে একটা কারেন্ট শট খায় বলা যায়। কারণ কি, রাউন্ড নাম্বারে অনেকগুলা ট্রেড এক্সিকিউট করা থাকে, অর্থাৎ প্রি অর্ডার থাকে, যার কারণে যখনই মার্কেট এই রাউন্ড নাম্বারে টাচ করে, তখনই রিজেকশন খায়। এই কারণে অনেকে কি করে, যে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে একটু ওয়েট করে কিসের জন্য, যে আশেপাশে যদি কোনো রাউন্ড নাম্বার থাকে, যেমন রানিং ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেল, এখানে কিন্তু দুইটা রাউন্ড নাম্বার আছে, একটা হইতেছে উপরে, একটা হইতেছে নিচে। তো যারা আপের জন্য ট্রেড নিবে, তারা কি করবে, ওয়েট করে থাকবে, যদি নিচের রাউন্ড নাম্বারে টাচ করে, তাহলে তারা আপে ট্রেড প্লেস করবে। আবার যারা ডাউনে নেবে, তারা কি করবে, এই দেখেন এখানে নিচে টাচ করছে, যারা সেফটি মার্জিনের জন্য ওয়েট করতেছিল, তারা এখন আপে নিবে, তারা কি হবে, একটা সেফটি মার্জিন পাবে। দেখছেন কিরকম একটা কারেন্ট শট খাইছে। আমি আপনাদের কি বুঝাইতেছিলাম, যে রাউন্ড নাম্বারে টাচ করলেই কারেন্ট শট খাবে। এই রানিং ক্যান্ডেল দেখলেন কিরকম কারেন্ট শট খেয়ে উপরে চলে গেল। অ্যান্ড এইটাই হইতেছে মানে ইনস্ট্যান্ট মুভমেন্ট। রাউন্ড নাম্বারে টাচ করার সাথে সাথে একটা কারেন্ট শট মুভমেন্ট মার্কেট খায়, যার কারণে অধিকাংশ মানুষ রাউন্ড নাম্বার থেকেই
ট্রেড এক্সিকিউট করে। অ্যান্ড এটা ম্যাটার করে না যে ভাই রাউন্ড নাম্বারের কারেন্ট শট খাইলেই ক্যান্ডেল কি অপোজিটে যাবে কিনা। ক্যান্ডেল অপোজিটে যাইতেও পারে, ক্যান্ডেল আবার রিটার্নও আসতে পারে, বাট কারেন্ট শট খাবেই। অ্যান্ড এই কারণে অনেকে একটু প্লাস পয়েন্ট পাওয়ার জন্যই মূলত রাউন্ড নাম্বার থেকে ট্রেড প্লেস করে থাকে। অ্যান্ড যদি আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই এটা কি সঠিক কিনা, তা অধিকাংশ টাইমে এটা সঠিক, আবার অধিকাংশ টাইমে না। কোন সময় আপনারা রাউন্ড নাম্বারে সেফটি মার্জিন ইউজ করবেন আর কোন সময় করবেন না, এটা আমি একটু পরে বলবো। তার আগে আপনাদের রাউন্ড নাম্বারটা একটু ক্লিয়ারভাবে দেখায় যে এটা কত সুন্দর কাজ করে মার্কেটে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, যেই কটা ক্যান্ডেলের অনেক বড় বড় উইক আছে, ঠিক আছে, সেই ক্যান্ডেলগুলোর একটা কমন জিনিস হইতেছে প্রতিটা কিন্তু রাউন্ড নাম্বার থেকে রিজেকশন খাইছে। জাস্ট আপনারা দেখেন, এইখানে এই যে ক্যান্ডেলটা আছে এইটা রাউন্ড নাম্বার থেকে রিজেকশন খাইছে, এইটা রাউন্ড নাম্বার থেকে রিজেকশন খাইছে, এই দুইটাই ব্যাক টু ব্যাক রাউন্ড নাম্বার থেকে রিজেকশন খাইছে। তার মানে এইটা শিওর যে কোনো ক্যান্ডেল যদি ডোজি করতে হয় তাহলে তার অবশ্যই রাউন্ড নাম্বার থেকে রিজেকশন খাইতে হবে, কারণ হুদায় তো ভাই কেন কোনো ক্যান্ডেল ডোজি করবে, তার তো অবশ্যই রিজেকশন খাইতে হবে। অ্যান্ড এইটা হইতেছে মেন ফ্যাক্ট। আপনারা যদি ব্যাকে যান তাহলে আরও দেখতে পারবেন যে অধিকাংশ ক্যান্ডেল যেগুলো ডোজি করছে অথবা অনেক বড় বড় উইক আছে সেগুলার প্রতিটাই রাউন্ড নাম্বারের একটা খেল আছে। বিশেষ করে এই যে জিরো যেগুলো আছে অধিকাংশ, যেরকম এই যে এই রাউন্ড নাম্বারটায় দেখেন লাস্টে 3টা জিরো আছে। অ্যান্ড যার কারণে কি হয়েছে, এরকম একটা দেখেন কত বিগ একটা গ্রিন ক্যান্ডেল, তারপরেও এই রাউন্ড নাম্বারে রিজেকশন খাইছে, উপরে কিন্তু উইক ছেড়ে আসছে। আপনারা চেষ্টা করবেন সবসময় এই যে 000 যে রাউন্ড নাম্বারগুলো আছে এগুলো ইউজ করার জন্য। এগুলো খুবই ভালো হয় এবং এগুলো মারাত্মকভাবে কাজ করে, অধিকাংশ টাইমে কাজ করে। যেমন আপনারা দেখতেই পেলেন এরকম বড় একটা গ্রিন ক্যান্ডেলকেও রিভার্স করাই দিয়েছে। তো ভাই রাউন্ড নাম্বার তো আমরা শিখে ফেললাম, এখন আমরা দেখবো যে কিভাবে আপনারা সেফটি মার্জিনে এটা ইউজ করতে পারেন। অ্যান্ড সেফটি মার্জিনে রাউন্ড নাম্বার ইউজ করতে হলে আপনাদেরকে প্রথমে রাউন্ড নাম্বারগুলো মার্ক করে রাখতে হবে। যেমন রানিং যে ক্যান্ডেলটা চলতেছে এটার আপনি রাউন্ড নাম্বার কোনগুলা, একটা হইতেছে উপরের এই যে একটা রাউন্ড নাম্বার যেইটাই জাস্ট সিঙ্গেল জিরো আছে, অ্যান্ড নিচে আরও একটা রাউন্ড নাম্বার আছে যেইটাই অবভিয়াসলি মার্কেট আসে নাই। তো যেহেতু এটা সিঙ্গেল জিরো রাউন্ড নাম্বার, তার মানে এটা হইতেছে খুবই মানে কম পাওয়ারের রাউন্ড নাম্বার। তো এত কম পাওয়ারের রাউন্ড নাম্বারে অধিকাংশ টাইমে আপনারা ভরসা করবেন না, মানে এই ধরনের রাউন্ড নাম্বারে ভরসা না করাটাই উচিত। অ্যান্ড তারপরও মার্কেট মোটামুটি রিজেকশন শো করছে, একটা ক্যান্ডেলে শো করছে, পরে ক্যান্ডেলটা ব্রেকআউট দিছে। এখন যে কথাগুলো আমি বলবো এগুলো খুবই ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ সহকারে শোনেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ একটু জটিল আছে আর কি। যদি আপনারা ট্রেন্ডের পক্ষে এন্ট্রি নেন, অর্থাৎ দেখা যাচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে যাইতেছে অ্যান্ড আপনারাও নেক্সট ক্যান্ডেল আপের দিকে নেবেন, ঠিক আছে, অ্যান্ড অলরেডি মার্কেটে যে লাস্ট ক্যান্ডেল করছে সেইটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল, ঠিক আছে, অর্থাৎ যেটার বডি অনেক বড় আছে, তাহলে আপনার এই ক্যান্ডেলে সেফটি মার্জিন নেওয়ার দরকার নাই। যদি আপনি এখানে আপে নিতে চান তাহলে সেফটি মার্জিন নেওয়ার দরকার নাই, আপনি ডাইরেক্ট এখান থেকে এন্ট্রি নিতে পারেন। এইটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি আপনারা সেফটি মার্জিনের জন্য ওয়েট করেন তাহলে এই জায়গায় আপনারা সেফটি মার্জিন পাবেন না, এখানে আপনাদের ক্যান্ডেল লস দিয়ে দিতে পারে, ঠিক আছে। এই ধরনের ক্যান্ডেলে যদি আপনারা আপে এন্ট্রি নিতে হয় তাহলে আপনারা উইথাউট সেফটি মার্জিনে ট্রেড প্লেস করবেন। অ্যান্ড এইটারই অপোজিট হইতেছে যদি আপনাদের ডাউনে এন্ট্রি নিতে হয়। যদি এরকম একটা জায়গায় যেখানে অলরেডি দুইটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল আছে, এরকম পজিশনে যদি আপনাদের ডাউনে এন্ট্রি নিতে হয় তাহলে আপনাদের অবশ্যই সেফটি মার্জিনের জন্য ওয়েট করতে হবে। সেফটি মার্জিন আসলে তারপরে ট্রেড প্লেস করবেন। হইতে পারে সেটা কোনো রাউন্ড নাম্বার, হইতে পারে সেটা কোনো সাপোর্ট লেভেল, ওইখান থেকে আপনারা ট্রেডটা প্লেস করবেন। দেখেন রানিং যে মার্কেট, এখানে কিন্তু দুইটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, এই যে দুইটা ধরেন স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল। এখন আপনার যদি এই ক্যান্ডেলে আপের জন্য এন্ট্রি নিতে হয়, যে এই ক্যান্ডেলে আপনি আপে নেবেন, তাহলে আপনার ওপেনিং থেকে নিলেই কোনো সমস্যা নাই, কারণ এখানে অলরেডি দুইটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল আছে যার বডি অনেক বড়। বাট এই জায়গায় যদি আপনার ডাউনে এন্ট্রি নিতে হয় তাহলে আপনার কি করতে হবে, একটু ওয়েট করে নিতে হবে। যদি আপনি ওপেনিং থেকে নেন তাহলে আপনার লস দিবে, আপনার ওয়েট করতে হবে যে কোনো একটা রাউন্ড নাম্বারের জন্য। যেরকম এখানে একটা রাউন্ড নাম্বার আছে, তারপরে এখানে একটা রাউন্ড নাম্বার আছে, আপনারা যেই রাউন্ড নাম্বারে ট্রেড নেন না কেন সেইখানে আপনাদের উইন দিয়ে দিবে। যদি এখানে আপনার ডাউনের এন্ট্রি থাকে অবশ্যই আপনাদের ডাউনের এন্ট্রি আগে কনফার্মেশন নিয়ে নিতে হবে। দেখেন সেম জিনিসটাই আমাদের কিন্তু পরবর্তী প্রতিটা ক্যান্ডেলের জন্য হয়েছে। যেমন এইটা একটা মোটামুটি গ্রিন ক্যান্ডেল হয়েছিল, বাট এইটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, এইটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, অ্যান্ড ব্যাক টু ব্যাক যখন দুইটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসছে, নেক্সট ক্যান্ডেলে কিন্তু আমাদের যদি ডাউনের জন্য এন্ট্রি থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ওয়েট করতে হবে। উপরে যখন রাউন্ড নাম্বারে গেছে মার্কেট, এখান থেকে আমরা ডাউনে ট্রেড প্লেস করবো। এটা কিন্তু আমাদের সেফটি মার্জিনের সাথেও ডিপ প্রফিট চলে আসছে, অর্থাৎ এটা কিন্তু ডাবল প্রফিট বলা যায় আমাদের। আর যদি আপনারা কথা এখানে আপের এন্ট্রি থাকে আপনাদের
আপনাদের। আপনি যদি সেফটি মার্জিনের জন্য অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনার এন্ট্রি মিস যাবে অ্যান্ড অবভিয়াসলি লাস্ট সেকেন্ডে এসে হইলেও আপনার লস দিবে। অর্থাৎ যখন আপনার সেফটি মার্জিনের প্রয়োজন নাই তখন আপনার সেফটি মার্জিন নিলেও লস দিবে লাস্ট সেকেন্ডে, মানে মার্কেট যদি লস দেওয়ার হয়, যদি আপনার প্রেডিকশন ভুল থাকে। অ্যান্ড এখানে একটা ছোট জিনিস আপনাদের বলে দিই, এই ধরনের যখন রেঞ্জিং মার্কেট চলবে, যেখানে একটা গ্রিন একটা রেড একটা গ্রিন একটা রেড এরকম মার্কেট চলতেছে, এই ধরনের মার্কেটে সেফটি মার্জিনে কোনো রুলস কাজ করবে না, কারণ এই ধরনের মার্কেট অনেক সময় এই দিক সেদিক টান মারতে পারে। তো এখানে সেফটি মার্জিনের রুলস আপনার কাজ করে লাভ হবে না, বা অধিকাংশ টাইমে আপনার এন্ট্রি মিস যাবে। এইগুলো শুধুমাত্র মোটামুটি আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডে আপনারা কাজ করাইতে পারেন। ওকে গাইজ, এই ক্যান্ডেলে যদি আমাদের ডাউনে ট্রেড প্লেস করতে হয়, আমরা কিন্তু ডাইরেক্ট করব না, আমরা এখানে এই যে রাউন্ড নাম্বারের জন্য ওয়েট করব। এই যে রাউন্ড নাম্বারে যদি মার্কেট হিট করে তারপরে কিন্তু আমরা ডাউনে ট্রেড প্লেস করব, কারণ এখানে কিন্তু আগে ব্যাক টু ব্যাক 3টা স্ট্রং কালারের গ্রিন ক্যান্ডেল হয়েছে। অ্যান্ড 3টা স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরে ভাই যদি সরাসরি আপনি ডাউনে ট্রেড প্লেস করেন, এটা কিন্তু একটা বোকামি হবে, কারণ বুদ্ধিমানরা অবশ্যই এখানে সেফটি মার্জিন ইউজ করবে। অ্যান্ড আমি কিন্তু সেটাই করছি। ওপেনিং থেকেও ভাই নিলে নেওয়া যায়, তো যদি আপনার প্রেডিকশন অনেক ভালো হয় আপনি ওপেনিং থেকে নিতে পারতেন, বাট আমি ভাই ভরসা করি না, ওটিসির উপরে আমি ভরসা করি না। আমি চাই সেফটি মার্জিনের সাথে রিস্ক ফ্রিভাবে ট্রেড করবো, অ্যান্ড সেটাই আমি করে দিছি। দেখতেই পারছেন লাস্ট সেকেন্ডে কিন্তু ডিপ প্রফিট দিয়ে দিছে। ও ভাই, মাথা নষ্ট। জাস্ট দেখেন, আমরা যদি সেফটি মার্জিন ইউজ না করতাম, ভাই রে ভাই, মাথা নষ্ট করে ছেড়ে দিত। এইটা হইতেছে ওটিসি ট্র্যাপ, যেটা আপনাদের বোঝানোর ট্রাই করতেছি। যদি আপনারা এই জিনিসটা ভাই সঠিকভাবে কাজ লাগাতে পারেন, বিশ্বাস করেন এমন এমন ট্রেড উইন করতে পারবেন যারা আপনারা স্বপ্নেও চিন্তা করেন নাই। চলেন আপনাদের আরও 2-3টা ট্রেড নিয়ে দেখাই। গাইজ, এখানেও দেখতে পাচ্ছেন ফুল সেফটি মার্জিনের সাথে আমি আপ এন্ট্রি নিয়ে নিয়েছি। অ্যান্ড কেন সেফটিটা নিয়েছি আসলে আপনারা সবাই বুঝতে পারছেন, কারণ এখানে কিন্তু ফুল ডাউন ট্রেন্ড চলতেছে। এটা একটা স্ট্রং রেড ক্যান্ডেল, এবং স্ট্রং একটা রেড ক্যান্ডেলের পরে ডাউন ট্রেন্ডে উইথাউট সেফটি মার্জিন ট্রেড করা হইতেছে বোকামি। দেখেন সেফটি মার্জিনের কারণে ইনশাল্লাহ আমাদের উইন দিবে। অ্যান্ড দেখতেই পারছেন কতটা ডিপ ক্যান্ডেল দিয়ে আমাদের এইটা উইন দিয়ে দিছে, শুধুমাত্র সেফটি মার্জিনের কারণে। সেফটি মার্জিন না থাকলে কিন্তু এটা ইজি লস। অ্যান্ড এরকম আমি হাজার এক্সাম্পল দেখাতে পারবো যে সেফটি মার্জিনের কারণে আপনার লস ট্রেডও উইন চলে যাবে। অ্যান্ড আমি অনেক ট্রেডার দেখছি, ঠিক আছে, বাংলাদেশে অনেক ট্রেডার দেখছি, বাইরেরও অনেক ট্রেডার দেখছি, যাদের হয়তো অ্যানালাইসিস অনেক ভালো না, কিন্তু তারা সেফটি মার্জিন খুব ভালোভাবে ইউজ করতে পারে। অ্যান্ড একটা জিনিস মনে রাখবেন, সেফটি মার্জিন কিন্তু আপনাদের সব ট্রেডে নিলে হবে না। এখানে দেখেন, যদি কথার কথা, এখানে ব্যাক টু ব্যাক 3টা গ্রিন কালার ক্যান্ডেল করছে, 3টাই অনেক ভালো ক্যান্ডেল। এখানে যদি আমি আপে ট্রেড নিই তাহলে কিন্তু আমি সেফটি মার্জিন নেবো না, তখন কিন্তু আমি ওপেনিং থেকে ট্রেড নেবো। যদি ডাউনে ট্রেড নিই তাহলে আমি সেফটি মার্জিন নেবো, কারণ কি স্ট্রং ক্যান্ডেলের পরে যদি রিভার্সালে ট্রেড করতে হয় তাহলে সেফটি মার্জিন নিতে হবে, আর স্ট্রং ক্যান্ডেলের পরে যদি কন্টিনিউ ট্রেড করতে হয় তাহলে সেফটি মার্জিন লাগবে না। অ্যান্ড সেফটি মার্জিন কোথা থেকে নেবেন, কতটুকু নেবেন সেটা তো বলে দিলাম, যে সবসময় রাউন্ড নাম্বারকে টার্গেট করার চেষ্টা করবেন। যদি রাউন্ড নাম্বার না থাকে তাহলে ক্যান্ডেল উইককে টার্গেট করবেন। আর এটা যদিও রেড করে দিচ্ছে, অ্যান্ড রেড করে দেওয়ার পরে তো আসলে এখানে আর কোনো ট্রেড করা যায় না, তো আমরা অন্য মার্কেট দেখি। দেখেন এখানে কিন্তু আমি ডাউনে ট্রেড প্লেস করছি, বাট কোনো প্রকার সেফটি মার্জিন নেইনি। কারণ কি, এইখানে সেফটি মার্জিনের কোনো দরকার নাই, কারণ এর আগে যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা স্ট্রং গ্রিন রেড কালারের ক্যান্ডেল। তার আগেরটাও মোটামুটি স্ট্রং, বাট একটা এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা বিশাল স্ট্রং রেড কালারের ক্যান্ডেল, এবং এত একটা স্ট্রং ক্যান্ডেলের পরে কিন্তু আর আপনার ডাউনে ট্রেড করতে সেফটি মার্জিন লাগবে না। কথার কথা, যদি আপনার আপে ট্রেড করতে হয় তাহলে কিন্তু অবশ্যই সেফটি মার্জিন লাগবে। ধরেন এখান থেকে আমি আপে ট্রেড প্লেস করলাম, যদিও 2 মিনিটের রেট পড়ে গেছে আপনাদের দেখাইতে গিয়ে, বাট যদি আপে ট্রেড প্লেস করতে হয় তাহলে আপনার অবশ্যই এরকম কোনো একটা রাউন্ড নাম্বারের পরে ট্রেড প্লেস করতে হবে, তা বাদে ট্রেড প্লেস করা যাবে না। দেখতে পারছেন ক্যান্ডেল কিন্তু দুই দিকেই রিজেকশন শো করতেছে, দুই দিকেই ক্যান্ডেল রিজেকশন শো করতেছে, কারণ আপনাদের সেফটি মার্জিনের কারণে। অ্যান্ড উপরেরটা আমাদের প্রফিট চলে আসছে, অ্যান্ড দ্বিতীয়টা ইনশাল্লাহ আমাদের 2 মিনিটে প্রফিট চলে আসবে। দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখানে রেজিস্ট্যান্স লেভেলে টাচ করে ফেলছে। এখন আমাদের কাছে 2টা অপশন আছে, আমরা ওপেনিং থেকে নিব না হলে সেফটি মার্জিন থেকে নিব। তো আসলে বুঝতে পারছেন এটা কিন্তু আমরা সেফটি মার্জিন থেকে নিব। কেন সেফটি মার্জিন থেকে নিব? কারণ আগের যে ক্যান্ডেলগুলো আছে প্রতিটা ক্যান্ডেল কিন্তু স্ট্রং ক্যান্ডেল, যার কারণে আমরা কিন্তু এখানে হালকা সেফটি মার্জিনের সাথে ডাউনে ট্রেড প্লেস করে দিছি। কেন হালকা নিছি? কারণ এটা কিন্তু অলরেডি আমাদের রাউন্ড নাম্বারের উপরেই ছিল, যখন আমাদের 000 অথবা 00 আর কি, এটা রাউন্ড নাম্বারে টাচ করছে, তখন কিন্তু আমি ডাউনে ট্রেড প্লেস করে দিয়েছি। আবার সেফটি মার্জিনের সাথে করছি, কারণ আগের প্রতিটা ক্যান্ডেল কিন্তু গ্রিন কালার ছিল।
অ্যান্ড এইভাবে আপনারা সবসময় সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেলে মার্কেটের আগের ক্যান্ডেলগুলো দেখে ডিসাইড করতে পারবেন যে আপনারা সেফটি মার্জিনে ট্রেড করবেন নাকি উইথাউট সেফটি মার্জিন ট্রেড করবেন। 3, 2, 1 অ্যান্ড বুম! আলহামদুলিল্লাহ ডিপ সেফটি মার্জিনের সাথে ডিপ প্রফিট আমাদের দিয়ে দিচ্ছে, কারণ আমাদের অ্যানালাইসিস ছিল সঠিক। বুম প্রফিট আলহামদুলিল্লাহ। অ্যান্ড এইটাও দেখতে পাচ্ছেন আমাদের প্রফিট চলে আসছে, কারণ শুধুমাত্র সেফটি মার্জিন, যদি সেফটি মার্জিন আমরা না নিতাম তাহলে কিন্তু এই এন্ট্রিটা আমাদের লস হয়ে যেত, এতটা রিজেকশন খাওয়ার পরও লস হইতো, কারণ যদি আমরা সেফটি মার্জিন না নিতাম। আর কারণ সেফটি মার্জিন নিছি আশা করি সবাই বুঝতে পারছেন, এখানে কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল ছিল। অনেকের মাথায় এখন অনেক কনফিউশন আসতে পারে যে ভাই স্ট্রং ক্যান্ডেল কোনগুলা কিভাবে বুঝবো, তো তাদের জন্য আমি একটা ছবি এখানে আঁকিয়ে দেখাই দিচ্ছি, তো ওটা দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন যারা এটা আমাদের সেফটি মার্জিন যারা নেয়নি তাদের কিন্তু এমটিজিতে প্রফিট দিচ্ছে, বাট যদি আপনার কাছে রিয়েল নলেজ থাকে তাহলে কিন্তু আপনার এমটিজি লাগবে না, ডাইরেক্টও প্রফিট করতে পারবেন। আবার যদি একটু বুঝদারি করে এমটিজি নেন তাও প্রফিট করতে পারবেন, এটা আপনাদের বোনাস প্রফিট হবে। ওকে, এই স্ক্রিনশটটা আমি আমার টেলিগ্রামে আপলোড করে রাখবো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিয়েন। তারপর আমি একটু বলে দিই, এই যে এই তিনটা হইতেছে গ্রিন কালার অর্থাৎ আপ ট্রেন্ডের স্ট্রং ক্যান্ডেল, আর এই যে তিনটা আপনারা দেখতেছেন এটা হইতেছে রেড কালার অর্থাৎ ডাউন ট্রেন্ডের স্ট্রং ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো আসলে অবশ্যই আপনারা অপোজিটে ট্রেড নিতে গেলে সেফটি মার্জিন নেবেন, আর যদি পক্ষে ট্রেড নিতে হয় তাহলে সেফটি মার্জিনের দরকার নাই। আর এর নিচে যে ক্যান্ডেলগুলো আছে এইগুলো হইতেছে অ্যাভয়েড ক্যান্ডেল, এইগুলো হইতেছে ডোজি ক্যান্ডেলকে অ্যাভয়েড করাই ভালো। আর ডোজি ক্যান্ডেলে সবসময় ট্রেড করতে হলে সাবধানে ট্রেড করতে হবে। আশা করি সবাই ক্লিয়ারভাবে বুঝতে পারছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। তারপরও যারা বুঝেন নাই ভিডিওটা 2-3 বার রিপিট করে দেখে নেবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর বিলিভ মি, এইটা শিখতে পারলে আপনাদের যে কোনো স্ট্র্যাটেজি, যে কোনো সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেল যে কোনো জায়গায় অনেক উপকারে আসবে, অনেক লস ট্রেড আপনারা উইন করতে পারবেন। আর সেফটি মার্জিন এমন একটা জিনিস যেটা অনেক ভালো ভালো ট্রেডারও সঠিকভাবে ইউজ করতে পারে না, অনেক ট্রেডারও এন্ট্রি মিস করে, অনেক ট্রেডারও সেফটি মার্জিনের জন্য লস খায়। তো যেহেতু এটা অনেক কঠিন জিনিস, অনেক এক্সক্লুসিভ জিনিস, অনেক অ্যাডভান্স জিনিস, তো এটা শিখতে আপনাদের সময় লাগবে। আর আমি হয়তো সহজে দেখাইছি বলে আপনাদের অনেক সহজ মনে হইতেছে, বাট যখন আপনারা মার্কেটে এটা প্র্যাকটিস করবেন, নিজেকে কন্ট্রোল করা, নিজের লোভকে কন্ট্রোল করা যে না আমি সেফটি মার্জিন ছাড়া ট্রেড করব না, এন্ট্রি মিস যাক বাট আমি সেফটি মার্জিনে ট্রেড করব, এই যে নিজের লোভকে কন্ট্রোল, এটা কিন্তু খুবই কঠিন, সবাই কিন্তু এটা পারে না। তো এইটা হইতেছে মেন, সেফটি মার্জিনে ট্রেড করতে হলে লোভকে কন্ট্রোল করতে হবে, নিজের ইচ্ছা শক্তির থেকে নিজের মস্তিষ্কর কথা বেশি শুনতে হবে, মনের থেকে মাথার কথা শুনতে হবে। তো ডিসিশন আপনার, মাথার কথা শুনে লস অ্যাভয়েড করে প্রফিট করবেন, নাকি মনের কথা শুনে সবসময় হুতোষে ট্রেড করে লস করবেন, যেটাকে বাকি আমার কাজ ছিল আপনাদেরকে রোড ম্যাপ দেখানো, বাকি হাঁটার দায়িত্ব আপনার। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বাকি আমার সাথে কথা বলতে হলে বা আমাদের টিমে যুক্ত হতে হলে বা আমাদের পাবলিক চ্যানেল যেটা আছে যেখানে সব ধরনের আপডেট দেওয়া হয়, সেখানে যুক্ত হতে হলে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক থাকবে, ওইখানে অবশ্যই ক্লিক করে জয়েন করে রাখবেন ট্রেডিংয়ের নতুন নতুন আপডেট সম্পূর্ণ ফ্রিতে পেতে হলে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।